সংসারে তুমি সবার কথা ভাবো, কিন্তু তোমার কথা কজন ভাবে বলো তো? হ্যাঁ, এটাই মনে হয় যে আমি সবার কথা ভাবি, কিন্তু আমার কথা কজন ভাবে। হ্যাঁ, দেখো মায়ের ভোগ এখানে। তো আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো কি মাছ সেটা দেখি, আগে প্যাকেটটা খুলে। ও তেলাপিয়া মাছ। তো যাই হোক, তেলাপিয়া মাছ দেখে আমার আগেই মনে হয় যে তেলাপিয়া মাছ দিয়ে একমাত্র আমার ভালো লাগে উচ্ছে দিয়ে আলু দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল, সেটা আমি করে থাকি। তো সেটা সবার কাছে স্পেশালি লাগে, তবে আজকে একটু অন্য রকমভাবে তেলাপিয়া মাছের ঝোল করব। মাছ তো কেটেই নিয়ে আসে, তো ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে এবার ভাজতে শুরু করে দিয়েছি। অন্যদিকে আমি আলু কেটে জলে ভিজিয়ে রাখছি, আর আলু দিয়ে যেহেতু মাছের ঝোলটা করব, সাথে দেব সজনের ডাঁটা। তো আগে আমি আলুটা কেটে নিচ্ছি, এরপরে আমি এই সজনের ডাঁটা কেটে জলে ভেজাবো। এই যে সজনের ডাঁটাও আমি এইভাবে দেখো কেটে জলে ভিজিয়ে রাখছি। তো এরপরে দেখো কি করছি। তো সজনের ডাঁটা আলু তো কাটা হয়েই গেছিলো, পরে আমার এই দেখো মাছ ভাজাটাও কমপ্লিট। তো এদিকে আমি মাছের ঝোল রান্না করার জন্য দেখো মশলা বেটে নিয়েছি, আদা লঙ্কা জিরে, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম। অন্যদিকে শাক তো একটা করতেই হবে, তো তার জন্য আমি এখানে মেথির শাক বেছে রেডি করছি। এরপরে আমি মেথির শাকটাও কুচিয়ে এই মাছ রান্নার পাশে পাশে আমি আবার এই মেথির শাকটাও করে নেব। বন্ধুরা, আমি মাঝখানে একটু বড়াও ভেজে নিয়েছিলাম সজনে ফুলের। তো ছেলে আমার দুপুরবেলা স্কুল থেকে এসেই বলছে বড়া দিয়ে ভাত খাবো, তো বড়া ভেজে দিলাম। তো এইখানে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেখো প্রথমে আলুগুলোকে ছাড়লাম কড়াইতে। তো আলুগুলোকে একটু প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব এই ফোড়নেই আলাদা করে, আর তেল দিয়ে আলু দিয়ে আর ভাজবো না। এই কারণেই আমাদের যেহেতু এগুলো সব বাচ্চা মানে বয়স্ক লোক সবাই, আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই আমরা একসাথে খাই, তো আমরা তেল মশলাটা একটু কম খাই। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো আলুটা লাল লাল করে ভেজে যেই ভাজা হয়ে গেছে, অমনি আমি টমেটো যে কেটে রেখেছিলাম একটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করার পরেই আমি সজনের ডাঁটাটা দিয়ে এবার একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো ওইটুকু তেলেই ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ভাজা ভাজা বলতে খুব একটা যে ভেজে নিলে কিন্তু সজনের ডাঁটার যে স্বাদ সেইটা থাকবে না। তো এখন আমি লবণ হলুদ এগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। খুব একটা ভাজবো না, যেহেতু আলুটা প্রথমে ভেজেই নিয়েছি। এবার সজনের ডাঁটাটা একটু জাস্ট এই টমেটোর সাথে আলুর সাথে একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখো তো এই যে আমি এডিটিং করতে গিয়ে একটু থেমে গেছিলাম, একটু এদিক ওদিক যেতে হয়। এডিটিংয়ে বসেই আমি এদিক ওদিক একটুখানি চলেও যাই মাঝে মধ্যে। যাই হোক, ক্ষমা প্রার্থী। দেখো এবার আমি মশলা দেব। তো মশলার ভেতরে ছিল তো আদা আর জিরে আর লঙ্কা, মানে যে যেটুকু ঝাল খায়, তো আমরা যেরকম ঝাল খাই সেরকমই লঙ্কা বেটে নিয়েছি। তো আর কোনো মশলাই যাবে না এতে। এইগুলো দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব ভালো করে। তো দেখলেই তো কষিয়ে টষিয়ে নিয়ে আমি জল দিলাম পরিমাণ মতো। তো এখন ঝোলটা ফুটছে। তো দেখে নিলাম যে আলুটা সজনের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে একটুখানি
আর একটুখানি ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে একটু ঝোলটা মানে ঢোকে, মাছগুলো একটু হালকা নরম হয়। তো বন্ধুরা, মাছের ঝোল আমার কমপ্লিট। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগে।